বাজে রাস্তার দশা দেখাচ্ছিলাম। আর এবার মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। গ্রামীণ রাস্তায় চলছে ভারী গাড়ি। পুরুলিয়ার নেতাজি সুভাষ মোড় থেকে সাঁতুরি যাওয়ার রাস্তা, যেখানে গ্রামীণ রাস্তায় অবাধে চলছে ভারী যানবাহন, ভারী গাড়ি যাতায়াতের কারণেই ভাঙছে রাস্তা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। একেবারে গ্রামীণ রাস্তা, তার মধ্যে দেখুন এইভাবে বড় বড় লরিগুলো যাতায়াত করছে। বেহাল রাস্তাতে যেন মরণ ফাঁদ, ভাঙা রাস্তায় অ্যাম্বুলেন্স ঢুকছে না। কিন্তু এই রাস্তার উপর থেকে কারা যাচ্ছে না, লরিগুলো নিয়ে যাচ্ছে লরির চালকরা। কিছুদিন আগেও 9 কোটি টাকা খরচে রাস্তা মেরামতি করা হচ্ছিল। রাস্তা মেরামতির কয়েকদিনের মধ্যেই রাস্তার বেহাল দশা। দেখুন অ্যাম্বুলেন্স কিভাবে যাচ্ছে দুলতে দুলতে। সেখানে মুমূর্ষু রোগী রয়েছে, মুমূর্ষু রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা ভুরে ভুরে অভিযোগ করছেন। কি তাদের অভিযোগ শুনুন একবার। ঢুকছে, যত হাইওয়ে ঢুকছে, যত মাল ফেলছে, আমাদের পাবলিক রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। যেখানে সেখানে গাড়ি ফাঁসে যাচ্ছে, ঢুকছে যত ডাম্পার এখানে লাগছে। এই যে সাকাম্বরি আর সেমি স্টিলের কোথাকার ছাই আসছে, যত ডাম্পার রাস্তায় মানে এমন ভাবে ছাই ফেলছে যে রাস্তাটা একদম বরবাদ হয়ে গেল। পুলিশ গেল দেখো কাছে যে কি লোড আসছে ডাম্পার গুলোতে। রাস্তার অবস্থাও খারাপ আর মানে প্রচুর গুলোতে শারীরিক অবস্থাও খারাপ। শুনলেন তো, যেখানে স্থানীয় বাসিন্দারা বলছেন যে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা মেরামতি করা হচ্ছে, আর তারপরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো গাল ভরা কথা বলেছেন, রাজ্যের পথশ্রীর কথা বলেছেন। কিন্তু এটাই কি পথশ্রী নাকি হতশ্রী, কি দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বলেছি গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডের ট্রাক যাবে না। কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না? রাজীব, আমি কতবার বলবো এক কথা? হাউ মেনি টাইমস? বারবার করে আইসিদের বলা হচ্ছে, ডিএমদের এসপিদের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব। কেউ টাকা খেয়ে গ্রামীণ রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক। টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি, আর হেভি লোডের ট্রাকগুলো ঢুকে সেগুলো ভেঙে দিচ্ছে। কতবার বলবো এক কথা বারবার করে? এক কথা বারবার বলতে ভালো লাগে না। যদি কোনো কমপ্লেন থাকে প্লিজ সেন্ড মি দ্য কমপ্লেন। ঠিক আছে বসুন, ঠিক কথা এটা। কিছুতেই কথা শুনে যায় না। কেন? এটা ডিজি তো দেখবে, ডিজি তো মনিটর করবে। আর দেখে নিচ্ছ, বলতে বলতে আমার মুখ মানে জিপটাই ক্ষয়ে গেল। সব জেলায় এই একই প্রবলেম, ইচ অ্যান্ড এভরি ডিস্ট্রিক্ট। শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন? কতবার বলতে হবে, সব জেলাতেই একই সমস্যা। টাকা নিয়ে এই সমস্ত ট্রাকগুলোকে গ্রামীণ রাস্তায় ঢোকানো হচ্ছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা একেবারে থোড়াই কেয়ার? রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নির্দেশ দিচ্ছেন, তারপরেও কিভাবে টাকা তোলা হচ্ছে? টাকা তোলার জন্যই নাকি গ্রামীণ রাস্তায় ট্রাকগুলো যাচ্ছে। এটা আমরা বলছি না, বলছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন, তারপরে পুরুলিয়ার যে ছবিটা দেখালাম, দেখুন একেবারে গ্রামীণ রাস্তা দিয়ে বড় বড় ট্রাক যাচ্ছে। দেখুন আমাদের প্রতিনিধি অরবিন্দর পাঠানো প্রতিবেদন। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, আর সেই নির্দেশিকাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী যানবাহন নিয়ে গ্রাম্য রাস্তা দিয়ে চলাচল করছে যানবাহনগুলি। এমনই একটি রাস্তা পুরুলিয়া সুভাষ রোড। গ্রাম্য রাস্তা দিয়ে ভারী যানবাহন যাতায়াতের কারণে একেবারে এই অবস্থা। রাস্তার উপর কারখানার ছাই বোঝাই এই গাড়িগুলি যাতায়াত করছে প্রতিনিয়ত। রাস্তার ধারে ফেলে দেওয়া হচ্ছে সেই ছাই, এবং যার কারণে এই ছাই বৃষ্টিতে একেবারে রাস্তাতে আসছে, এবং বৃষ্টি যখন থেমে যাচ্ছে, অর্থাৎ সাধারণ পরিবেশ যখন থাকছে, তখন এভাবেই কিন্তু প্রচুর ধুলো উড়ছে, এবং সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে তা কিন্তু বলা যেতেই পারে। এই রাস্তা দিয়ে চলাচল করতে প্রাণের ঝুঁকি রয়েছে এই এলাকার মানুষজনের। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়েন যাতায়াতকারীরা। যারা এই রাস্তা দিয়ে টোটো, অটো কিংবা অন্যান্য গাড়ি নিয়ে যায়, তারা কিরকম অসুবিধায় পড়েন তা জেনে নেব। কিরকম অসুবিধা হয় দাদা? অসুবিধা তো হয়, কিন্তু এই ডাস পাস চোখে মুখে, রাস্তা খারাপ, এটা দিয়ে এভাবেই চলছে বড় ডাম্পারগুলি। এবং এই ডাম্পারগুলির দাদা একটু বলছি, কোথায় যাবেন দাদা? এভাবে কিন্তু ওভারলোড নিয়ে কিন্তু গাড়িগুলি চলছে এই রাস্তার উপর। দাদা কি নিয়ে এসেছেন? যারা লরির চালক তারা কিন্তু বলতে নারাজ, এবং
তারা কিন্তু কোনোভাবে মুখ খুলতে চাইছেন না। এত অবস্থা এটা খারাপ হয়ে থাকে, মানে বাইক আরোহী যারা আছে মানে নির্ঘাত পড়বে। হলো এখানে এতটা করে আপনার খাড়া এতটা পর্যন্ত জমে থাকে, বাইক পুরো স্লিপ মারবে। তারপরে যদি মহিলারা যদি স্কুটি নিয়ে যায় তো একদম পড়বে। তারপরে বাচ্চাদের স্কুল পথে যাওয়া আসা করে, আমাদের কলেজ যায় সমস্ত স্টুডেন্ট, তাদেরও মানে চরম একদম সমস্যার সম্মুখীন হতে হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে কেন বুড়ো আঙুল দেখানো হচ্ছে, কেন এই রাস্তা দিয়ে, এই গ্রাম্য রাস্তা দিয়ে যাতায়াত করা হচ্ছে বা পার করানো হচ্ছে ওভারলোডিং গাড়িগুলি, তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে এই এলাকার মানুষজনদের মনে। পুরুলিয়ার সুভাষ রোড থেকে অরবিন্দ মাহাতো রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।